আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আবারও চলে আসছি। আজকে দেখাবো একদমই সেম আরেকটা ফ্রকের কাটিং। সাধারণত আমরা যে কাজগুলো করে থাকি তা যদি সেম মাপের হয়ে থাকে তখন একটা সিম্বল ড্রেস যেটা আগে একবার মাপ নিয়ে কাটা হয় সেই মানে কাপড়টা কাটার পর সেটাকে অন্য একটা কাপড়ের উপর বসিয়ে কিন্তু সেম মাপে আরও একটা ড্রেস কাটা হয়ে থাকে। তো এটার সেমই হবে, মাপটা একদম একই হবে, কিন্তু ডিজাইনটা একটু আলাদা হবে। তো কী ডিজাইন হবে সেটা হচ্ছে আমি ভেবেছি যে সবুজ কালারের উপর ইয়েলো কালার একটা ইয়োগ যাবে। তো সেই ইয়োকের উপর আবার হাতের কাজ হবে। সব কিছু বলে দিলে তো শেষই হয়ে গেল। আমি ইনশাল্লাহ কাজটা শেষ করে আপনাদের সাথে খুব দ্রুত সেটা শেয়ার করব। এখন আমি কাপড়টা হচ্ছে 4 ভাঁজ করে নিয়ে যে কাপড়টা আগে কেটেছিলাম, সিম্বল যেটা কেটেছিলাম সেটাকে এখানে বসিয়ে জাস্ট কেচি দিয়ে কেটে নিচ্ছি। অনেকে আবার কেচি দিয়ে কাটে না, তারা কী করে সেটার উপর দিয়ে একটু চক দিয়ে আঁকিয়ে নেয়, তার পরবর্তীতে উপরের কাপড়টা সরিয়ে সেটাকে পরে কেচি দিয়ে আলাদাভাবে কাটে। এতে অবশ্য রিস্কটা একটু কম থাকে। তো আমার ক্ষেত্রে এত কিছু করা একটু ঝামেলা মনে হয়, যেহেতু আমি পারবো বলে মনে করি সেজন্য আমি একবারেই কেটে নিই। দেখেন খুব দ্রুত এবং খুব সহজে কিন্তু আপার বডিটা কাটা হয়ে যাচ্ছে। এই জিনিসটা আসলে অনেকটা কাজে দেয়। গার্মেন্টস এরিয়াতে সাধারণত এইভাবে ডাইস কাটা থাকে, আর ডাইসের মাধ্যমে কিন্তু এটা করা হয়। অনেকে আবার এখন ডাইস কি বলেছি সেটা বুঝবেন না। তো এটা আসলে বুঝতে হলে এই লাইনে একটু জানাশোনা থাকতে হবে, সেটা মুখ্য বিষয় না। কী কাপড় কাটছি, এটা হচ্ছে একটা সুতি ভয়েল কাপড়। সাধারণত আমি একে ক্যালিকো ভয়েল হিসেবেই চিনি এবং ওই দোকান থেকেই কিনে থাকি। আমি এই কাপড়টা একটা দোকান থেকে কিনি এবং প্রত্যেকটা বার একই কালার, একই কোয়ালিটি, একই কাপড় নিয়ে থাকি, কারণ তাদের নিজস্ব প্রোডাকশন থাকে। আর সেজন্য আমি আমার কাপড়ের কালার গ্যারান্টি এবং কোয়ালিটি 100% দিয়ে থাকি। আমার বিশ্বস্ততা যেখানে, সেখান থেকে আমি 100% বিশ্বস্ততা নিয়েই কিন্তু আপনাদের সেটা দিয়ে থাকি। শুধু আপনাদের না, আমার যে কাস্টমার আছেন তাদের প্রত্যেকেরই। আমার বিজনেসের আরেকটা স্ট্র্যাটেজি বা আরেকটা যে টিপস আছে সেটা হচ্ছে আমার সবসময় রিটার্ন অপশন থাকে। যদি আপনার সেটা একদমই পছন্দ না হয়, আপনার সাথে যদি সেটা না যায় বা আপনার একটু প্রবলেম হয়েছে, এরকমটা একটু প্রবলেম হয়েছে যদি আমি সেটা বুঝতে পারি এবং আমার কাছে পর্যাপ্ত প্রুফ থাকে, তাহলে কোনো ধরনের বার্গেনিংয়ে আমি যাই না আমার বিজনেসের জন্য। এবং আমি চাই আমার ক্লায়েন্টরা সবসময় খুশি থাকুক, তাদের খুশিতেই কিন্তু আমার ব্যবসাটা আসলে এগিয়ে যাবে এবং আমি এই পর্যন্ত, সেজন্য কিন্তু রিটার্ন অপশন সবসময় থাকে। এইখানে আমার কাপড়গুলো কাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে একদম ছোট ছোট কাজ। সেই কাজগুলোর মধ্যে থাকে পেছনের বোতাম পুটি লাগানো বা চেইনের যে কাপড়টা থাকে সেইটা, তারপর হচ্ছে ফিতার কাপড়, হাতের একটু পাইপিনের কাপড়। এই ছোট ছোট টুকরাগুলো বের করা আমার কাছে ভালো লাগে না, কিন্তু এইসব ছাড়া একটা জামা কখনোই পূর্ণতা পায় না। ছোট বড় সব কিছু কাপড় যখন একটা সেট আপ ভালোভাবে হয়, তখন কিন্তু একটা গজ কাপড়, একদম কাপড় একটা পোশাকে পরিণত হয়। আর সেজন্য কিন্তু অনেকটা শ্রম দিতে হয়, অনেকটা পরিশ্রম করতে হয়। এখানে যে কাজটা করছি এটা হচ্ছে হাতার জন্য কাপড় অনেকটা শর্ট হয়ে গিয়েছিল। তো ওই শর্টটা যেন না হয় তার জন্য একটু জোড়া পড়বে, তো টেকনিক করেই করতে হচ্ছে। কারণ ডিজাইন একটু এদিক সেদিক করতে গেলে কাপড় যদি মাপ মতো না হয় তখন অনেকটাই সাইড কাটতে হয়, জোড়া দিতে হয়। আর সেলাইয়ের ক্ষেত্রে প্লেন একটা সেলাই করতে যতটা না সময় লাগে, জোড়াতালি দিয়ে সেলাই করতে কিন্তু অনেকটা বেশি সময় লাগে। আর এই বেশি সময়টার জন্যই কিন্তু আসলে দর্জিরা মজুরি অনেক বেশি নিয়ে থাকে। এখন আমি কিন্তু দর্জির হিসাবে কোনো কথা বলতেছি না যে আমি এই মজুরিতে করে থাকি। আমি সাধারণত আমার বিজনেস যেটা আছে সাজনী বুড়ি, যেখানে আমি আমার হ্যান্ডমেড প্রোডাক্ট তৈরি করে থাকি, আমার হ্যান্ডমেড প্রোডাক্ট আমি সেল করে থাকি, সেই হিসেবে বলতেছি। তো এই ক্ষেত্রেও কিন্তু যত দ্রুত, যত অল্প সময়ে কাজটা করা যাবে ততই আমার জন্য প্রফিটেবল হবে। কারণ সময় যদি আমি বেশি দেই, নিশ্চয়ই দিন শেষে সবাই সময়ের জন্য একটা মূল্য নিয়ে থাকে। আসলে কোনো কাজের কোনো মূল্য হয় না, কাজের মূল্য নেই, কিন্তু সময়ের তো একটা মূল্য আছে, যে এতটুকু সময় আমি এখানে ইনভেস্ট করেছি, এতটুকু পরিশ্রম আমি দিয়েছি। তো আমার পরিশ্রমটা সার্থক হবে কি না সেই চেষ্টার জন্যই কিন্তু প্রতিনিয়ত শ্রম দিয়ে যাওয়া। লং টাইম একটা কাজ করার পরে সেই কাজটা যখন একদম পরিপূর্ণভাবে সকলের সামনে তুলে ধরতে পারি, আমার যে ক্লায়েন্ট থাকে তার যদি সেটা পছন্দ হয়, তখন কিন্তু অনেকটা তৃপ্তি লাগে। এতটুকু পরিশ্রম কখনো পরিশ্রম বলে মনে হয় না। আর লাস্ট ফাইনাল যে কাজটা সেটা হচ্ছে সব টুকিটাকি কাগজপত্র যা কিছু আছে, কাগজপত্র বলতেছি সরি, মানে যা কিছু আছে টুকিটাকি কাপড় সব কিছু একসাথে দিয়ে চিকন একটা কাপড়, এক্সট্রা কাপড় দিয়ে সেটাকে একদম গেট দিয়ে বেঁধে দিব। আর এতে হবে কি যে আমার কোনো টুকরা হারাই যাবে না, তার ফলে আমি খুব সুন্দরভাবে একটা সময় এই জিনিসগুলো খুঁজে পাবো। তো আজকের মতো বিদায় নিচ্ছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।